তা দেখেন ভাইরা, আল্লাহ তাআলা সর্বপ্রথম কিন্তু একা ছিল। আল্লাহ তাআলার আগেও কেউ ছিল না, পরেও কেউ ছিল না, আল্লাহ তাআলার কিচ্ছু ছিল না। সর্বপ্রথম আল্লাহ তাআলা একাই ছিল। তারপর আল্লাহ তাআলা নূর হইতে নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছিল। আল্লাহ তাআলার প্রেমের দরিয়ায়, মহব্বতের দরিয়ায়, আল্লাহ তাআলার ভালোবাসার যে বিশেষ পর্যায়ের একটা সাগর, সেইখানে কিন্তু আল্লাহ তাআলা নূর হইতে নূরে মুহাম্মাদি সৃষ্টি করে রেখেছিল। হাজলে মজলি, আসসালামু আলাইকুম ভাইরা। দেখেন, আমরা মূলত অনেকে একটি বিষয়ের উপর খুব গুরুত্ব দেয় না। আমরা সবাই মনে করি যে আল্লাহ রাসূল সাধারণ মাটি থেকে তৈরি। এই বিষয় আমাদের সমাজে এখনও কিন্তু আছে। যুক্তি তর্ক বিভিন্ন বিষয়ের পর ধ্যান ধারণা তাদের আছে, তারা দিয়ে থাকে। তা দেখেন ভাইরা, আল্লাহ তাআলা সর্বপ্রথম কিন্তু একা ছিল। আল্লাহ তাআলার আগেও কেউ ছিল না, পরেও কেউ ছিল না, আল্লাহ তাআলার কিচ্ছু ছিল না। সর্বপ্রথম আল্লাহ তাআলা একাই ছিল। তারপর আল্লাহ তাআলা নূর হইতে নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছিল। আল্লাহ তাআলার প্রেমের দরিয়ায়, মহব্বতের দরিয়ায়, আল্লাহ তাআলার ভালোবাসার যে বিশেষ পর্যায়ের একটা সাগর, সেইখানে কিন্তু আল্লাহ তাআলা নূর হইতে নূরে মুহাম্মাদি সৃষ্টি করে রেখেছিল। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা নূর হইতে নূরে মুহাম্মাদি তৈরি করেছিল। সূরাতে হাক্কি, এই ইশকের দরিয়ায়, প্রেমের দরিয়ায়, আল্লাহ তাআলার মুশাহিদার জগতে, প্রেমের জগতে আল্লাহ রাসূল জিকির করছিল, সুবহানাল্লাহ জিকির করছিল। এই জিকির 1070 বছর নূরে মুহাম্মাদি করেছিল। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আবার 70 বছর করেছিল। ওই সময় আল্লাহ তাআলা বললেন, হে বন্ধু, তুমি কি করছো, কি জিকির করো, কার নাম নাও। দেখেন, আল্লাহ তাআলা সব কিছু কিন্তু জানে, কিন্তু এইখানে আল্লাহ তাআলা আবার কেন এই কথা ব্যবহার করলেন? দেখেন, আল্লাহ তাআলা সিস্টেম অনুযায়ী কাজ করে। আল্লাহ তাআলা পাক এবং পবিত্র, অতএব আল্লাহ তাআলার একটা নিয়ম আছে। এই নিয়ম ছাড়া আল্লাহ তাআলা কাজ করে না। কেমন নিয়ম? মনে করেন যে আপনার শত্রু থাকতে পারে, আপনার সমাজে হয়তো 200 জন, কিন্তু আপনি দোয়া করলেন, আল্লাহ 200 জনকে মৃত্যুবরণ এক্ষুনি করিয়ে দাও, আমার তারা শত্রু। তাই কি আল্লাহ তাআলা দিবে নাকি? সেটা কি সম্ভব? এটা সম্ভব আর একটা অসম্ভব। এখন আপনি বলতেছেন যে আল্লাহ তাআলা আমার এই মুহূর্তে 50 খান প্লেন এইখানে পাঠিয়ে দাও, তাই এটা কি সম্ভব না অসম্ভব? ঠিক একই ক্যাটাগরি অনুযায়ী আল্লাহ তাআলা ওইখানে কিন্তু জানে। তারপর আল্লাহ তাআলা আবার কেন জিজ্ঞাসা করলেন? আল্লাহ তাআলা ওইখানে আবার জিজ্ঞাসা করলেন যে, হে বন্ধু, তুমি কি পড়ো, কি জিকির করো? তখন ওইখানে নূরে মুহাম্মাদি বলেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা এই জিকিরে সন্তুষ্ট হয়ে গেছিল, খুশি হয়ে গেছিল। আল্লাহ তাআলা বলেন, এই সর্বপ্রথম তুমি কেবল আমার নাম উচ্চারণ করলে, তা যাও, এই দুনিয়া আমি সৃষ্টি করব, সেইখানে তোমার নাম রেখে দেবো মুহাম্মদ। এই কিন্তু সৃষ্টি হয়ে আপনার সূচনা হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা নূর হইতে নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছিল, তৈরি করেছিল। অনেকে বলেছেন যে নূরে মুজাসসাম, যে আল্লাহ তাআলার একটা স্পেশাল নূর, নূরে মুজাসসাম থেকে আল্লাহ রাসূল সৃষ্টি। আসলে দেখেন ভাইরা, দুনিয়ায় আসার একটা সিস্টেম আছে, ওই অনুযায়ী আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় এসেছে। কিন্তু আসলে মূল সত্য আছে যে আল্লাহ তাআলা নূর হইতে নূরে মুহাম্মাদি সৃষ্টি। এক পর্যায়ে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন যে আমি দুনিয়ায় তোমাকে পাঠাবো। এ ঘটনা আপনারা জানেন। তা দেখেন ভাইরা, এই যে নূরে মুহাম্মাদি, আল্লাহ তাআলা নূর হইতে নূরে মুহাম্মাদি আল্লাহ তাআলা তৈরি করেছিল। এইটার
যে বিষয়গুলো তার প্রায় দেখেন এই ঘটনা, এই যে নূরে মুহাম্মাদি আল্লাহ তাআলা নূর হইতে সৃষ্টি হয়েছিল, আল্লাহ তাআলা তৈরি করেছিল, এগুলো কোথায় আপনি পাবেন? দেখেন তাফসিরে ইবনে আব্বাস এর ভিতরে এটা কিন্তু আছে যে আল্লাহ রসুল আল্লাহ তাআলা নূর হইতে স্রোতে হাক্কি রূপে সেই সময় প্রেমের জগতে মুশাহিদার জগতে আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদি তৈরি করেছিল। ইবনে আব্বাস, তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে মাজারি, তাফসিরে জালালাইন, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে আবি দাউদ, তাফসিরে কুরতুবি ইত্যাদি, অর্থাৎ আপনার 20 থেকে 22টা তাফসিরের ভিতরে এই কথাই কিন্তু আছে যে আল্লাহ তাআলা নূর হইতে নূরে মুহাম্মাদি আল্লাহ তাআলা সর্বপ্রথম তৈরি করেছিল। এতগুলো তাফসিরের ভিতরে এই কথাগুলো আছে, তা কেন ভাই আপনি বিশ্বাস করেন না? একটা দুটো বিষয় হলে সেটা ভিন্ন, কিন্তু একাধিক তাফসির 20 থেকে 22টা তাফসিরের ভিতরে এই ঘটনাটা আছে, তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা নূর হইতে হাক্কি রূপে সেই সময় স্রোতে মুশাহিদা জগতে প্রেমের জগতে আল্লাহ তাআলা নূর হইতে নূরে মুহাম্মাদি সর্বপ্রথম তৈরি করেছিল। তারপর দেখেন বারে আল্লাহ তাআলা এই যে নূরে মুহাম্মাদি থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম তৈরি করলেন, কলম সৃষ্টি করলেন। কলমের অনেক বিষয় আছে, সেগুলো এখন আর বলবো না। তারপর আল্লাহ তাআলা কী সৃষ্টি করলেন? ভেস্তা সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, অর্থাৎ আল্লাহ এই আপনার নূরে মুহাম্মাদির নূর হইতে আল্লাহ তাআলা ভেস্তা সৃষ্টি করলেন, আরশে আজিম সৃষ্টি করলেন, লাহে মাহফুজ সৃষ্টি করলেন। তারপর দেখা যায় আপনার কুরসি সৃষ্টি করলেন। সমস্ত ফেরেশতাকে আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদির নূর হইতে সৃষ্টি করলেন। সিরাতুল মুনতাহা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। একাধিক এক কথায় উত্তর আল্লাহ তাআলার নূর হইতে নূরে মুহাম্মাদি সর্বপ্রথম তৈরি, আর এই নূরে মুহাম্মাদি থেকে আল্লাহ তাআলা এইগুলো সৃষ্টি করলেন, অর্থাৎ সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এইখানে আপনাকে বুঝতে হবে, আল্লাহ তাআলা একসময় জিবরাইল আমিনকে বললেন তুমি দুনিয়ায় নেমে যাও, অর্থাৎ এই 7 আসমান নেমে যাও। জিবরাইল আমিন প্রথম আসমানে আসলেন, দ্বিতীয় আসমানে আনেন, তৃতীয়, এভাবে স্টেপ বাই স্টেপ করতে শেষ আসমানে এসে উনি দেখলেন যে এই সময় তো তখন দুনিয়া সৃষ্টি করি নাই আল্লাহ তাআলা। উনি এসে দেখলেন জিবরাইল আমিন যে সমস্ত জায়গায় পানি আর পানি। উনি আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ আমি সব পানি দেখতে পাচ্ছি, এইখানে তো আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা বললেন এই যে তুমি পানি দেখতে পাচ্ছ, এই পানির পরে তোমার পাকা দিয়ে ঢেউ সৃষ্টি করো। তখন কিন্তু দুনিয়া সৃষ্টি হয় নাই ভাই, তখন কিন্তু পানি আর পানি ছিল সব জায়গায়। জিবরাইল আমিন এসে জিবরাইল আমিনের এই পাখা দিয়ে এই পানিকে ঢেউ সৃষ্টি শুরু করলেন। এই ঢেউ মারতে 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 তরঙ্গ সৃষ্টি করতে 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 এক পর্যায়ে এই পানির পরে ফেনা সৃষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন এই ফেনাটা মিডল বরাবর করো। মিডল বরাবর করার পরে আল্লাহ তাআলা ওইখানে একটি বলেন যে আমি একটি ঘর বানাবো, তুমি ভেস্তা থেকে ইট নিয়ে যাও। ভেস্তা থেকে ইট নিয়ে আসলেন, কিন্তু একটা ইট আর একটা ইটের সাথে জোড় খায় না। সাধারণ দেখবেন যে আমরা যদি কোনো ঘর তৈরি করতে যাই তাহলে বালি আর সিমেন্ট এই দুটো একসাথে মিক্সার করে মশলা তৈরি করে কিন্তু তারপর আমরা ইট গাঁথি বা অন্যান্য যেসব বিষয় আছে সেগুলো আমরা করে থাকি। ঠিক একই কায়দা অনুযায়ী ওইখানে একটা ইট আর একটা ইটের সাথে জোড় খাচ্ছে না। এই ইট কিন্তু ভেস্তার থেকে জিবরাইল আমিন নিয়ে আসছিল আল্লাহ তাআলার নির্দেশে। ওই সময় জিবরাইল আমিন লা ইলাহা ইল্লাল্লাহু অর্থাৎ আল্লাহ রসুলের নাম উচ্চারণ করেছিল। এই নাম উচ্চারণ করার সাথে সাথে ওই ইট একটা ইট আর একটা ইটের সাথে লেগে গিয়েছিল। তাহলে এইখানে ভাই আপনি বোঝেন একটা ইট আর একটা ইটের সাথে জোর লেগে যাচ্ছে কোন শক্তির বলে, কোন পাওয়ারের ফলে? তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা নূর হইতে নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন। এই নূরে মুহাম্মাদি থেকে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করলেন। তাহলে এইখানে তো অবশ্যই জোর খাবেই। তারপর ওইখানে জোর খেয়ে যাওয়ার সাথে সাথে ওইখানে ওই মিডল বরাবর একটা আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ঘর তৈরি করতে বললেন এবং নিচের থেকে পানি চলে গেল। এই ঘরটি আছে পৃথিবীর প্রথম ঘর। এই ঘরের নামই আছে কাবা ঘর, যেখানে বর্তমানে এখন সবাই হাজিরা হজ করতে যায়। তাহলে পৃথিবীর প্রথম ঘর আছে এই কাবা। তারপর আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন
যে এই কাবাঘরের নিচে থেকে মাটি টানতে থাকো, লবারের মতন মাটি টেনে নিয়ে যাও, পশ্চিমে দক্ষিণে উত্তরে বামে এইখানে চারিদিকে নিয়ে যাও। জিবরাইল আমিন ওই মাটিগুলো টানতে 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 আস্তে 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 সব কিছু সৃষ্টি হয়ে গেল। সিস্টেম দেখেন আল্লাহ তাআলা কীভাবে সৃষ্টি করতেছে মানুষকে। তারপর ওই মাটি সমস্ত জায়গা হয়ে গেল। তাহলে এই প্রথম ঘর, পৃথিবীর প্রথম ঘরে এসে এই কাবা। তারপর এই মাটি টানতে টানতে যেখানে আঁকাবাঁকা হয়ে গেছিলো ওইগুলো আল্লাহ তাআলা সাগর সৃষ্টি করলেন, নদ নদী সাগর সৃষ্টি করলেন। তারপর আল্লাহ তাআলা বলেন বেস্তের ভিতরে মাছ আছে, এই মাছ ওইখানে ছেড়ে দাও। এরও লম্বা ইতিহাস আছে, আমি সেগুলো বলছি না। এক পর্যায়ে আস্তে 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 সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। বাইরা, এই যে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ের পর ভিত্তি করে আল্লাহ তাআলা এই দুনিয়া আসমান জমিন সৃষ্টি করলেন, এটা তো আপনি এখন বুঝতে পারতেছেন। তা দেখেন ভাইরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা কী করলেন? আল্লাহ তাআলা নূর হইতে নূরে মোহাম্মদী সৃষ্টি করলেন। এই নূরে মোহাম্মদী হইতে আল্লাহ তাআলা কী করলেন? এই নূর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিল, আদম আলাইহিস সালামের কপালে। তারপর আদম আলাইহিস সালাম থেকে তারপরে যে স্টেপ বাই স্টেপ যে নবীরা এসেছিলো তাদের ধারাবাহিক হতে 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 এক পর্যায়ে আসলেন কোথায়? আবদুল্লাহ, অর্থাৎ আমাদের নবীজির পিতা নাম আবদুল্লাহ, ওনার কপালে এসেছিল। তারপর পর্যায়ক্রমে আল্লাহ রাসূল আবার দুনিয়া এসেছিল। এই সিস্টেম অনুযায়ী আল্লাহ তাআলা নিয়ে এসেছে। কিন্তু সর্বপ্রথমে কিন্তু আল্লাহ তাআলা নূর হইতে নূরে মোহাম্মদী সৃষ্টি করেছিল। দেখেন ভাইরা, এই নূরে মোহাম্মদী, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে, এই ভালোবাসা কতটুকু, এই ভালোবাসাটা কী পর্যায়ের হতে পারে? আমি একটি উদাহরণ দিলে এইখানে আপনারা বুঝতে পারবেন। একসময় মুসা আলাইহিস সালাম উনি আল্লাহ তাআলার নির্দেশে মিশর ত্যাগ করে উনি অন্য স্থানে চলে যাবে। উনি ওনার সঙ্গীদের বললেন যে আমরা রাতে এইখান থেকে অতিক্রম করব, আমরা লোহিত সাগর পার হয়ে অপর স্থানে চলে যাব। মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী ওনার সেই সময় যারা সব সঙ্গীরা ছিল, বহুত লোকজন ছিল যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছিল, মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে স্বীকার করে নিয়েছিল। সেই সমস্ত লোক মুসা আলাইহিস সালামের সাথে একসাথে ওনারা রাতে রওনা দিয়েছিল। কিন্তু রাস্তা হারিয়ে ফেললেন মুসা আলাইহিস সালাম। উনি আর রাস্তা খুঁজে পাচ্ছেন না। আবার এদিকে চিন্তা ভাবনা করছে যদি সকাল হয়ে যায়, ফেরাউন জানতে পারে, তাহলে তো আমাদেরকে আটকায় ফেলবে, এখন আমরা কি করব? মুসা আলাইহিস সালাম ওনার ভিতরে যেসব লোক আলেম ছিল, যারা বেশি পণ্ডিত মানুষ, জ্ঞানী, তাদেরকে একত্রিত করে বললেন এখন আমরা কি করব? এই সময় একজন লোক বললেন মুসা আলাইহিস সালামকে যে এমনও হতে পারে যে ইউসুফ আলাইহিস সালাম মারা যাওয়ার আগে উনি বলে গিয়েছিল যে আমার এই লাশ মোবারক মুসা আলাইহিস সালাম যেন এইখান থেকে নিয়ে যায়। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের লাশকে এই লোহিত সাগর, এই নদীতে এই ভাসিয়ে দেওয়া হয়েছিল। তাই এই লাশ মোবারক অবশ্যই এইখানে আছে, এই জন্য আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা এতে রাস্তা খুঁজে পাচ্ছি না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ওনার সঙ্গীদেরকে বললেন যে এই ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় আছে, কেউ কি বলতে পারো? একজন বৃদ্ধা মহিলা উনি বললেন যে মুসা আলাইহিস সালামকে যে আমি এই খবরটা জানি, যে ওনার দেহ মোবারক, ওনার লাশ কোথায় আছে এটা আমি জানি, কিন্তু আমার 3টি শর্ত আছে। যদি তুমি এই 3টি শর্ত আমাকে পূরণ করে দাও, তাহলে আমি লাশের খবর তোমাকে দিব, এখনই সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তুমি বলো। ওই বৃদ্ধ মহিলা, ওই বুড়িমা, উনি বললেন 1 নম্বর শর্ত আছে এই যে বেহেশতের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে দান করবে। মুসা আলাইহিস সালাম, তুমি যে বেহেশতের ভিতরে থাকবে তোমার পাশে আমাকে জায়গা করে দিতে হবে। 2 নম্বর আছে আমি বৃদ্ধ মহিলা, আমাকে 16 বছরের যুবতী করে দিতে হবে। 3 নম্বর আছে যে এই দুনিয়ায় একজন নবী আসবে, তিনি বাদশাহ হবে, সুলাইমান আলাইহিস সালাম, তার স্ত্রী যেন আমি হতে পারি। এই 3টি শর্ত তুমি যদি পূরণ করতে পারো তাহলে অবশ্যই এখন তোমাকে আমি সেইখানে নিয়ে যাব। তখন মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। ওই সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন মুসা আলাইহিস সালামের কাছে। এসে বলল যে মুসা আলাইহিস সালাম তুমি চিন্তা করবে না, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, এই বুড়িমা যে 3টি শর্ত দিয়েছে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, তুমি রাজি হয়ে যাও। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন এবং বুড়িমাকে বললেন যে ঠিক আছে, তোমার এই 3টি শর্ত আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, এখন তুমি লাশের সন্ধান দাও, ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায়? এই কথা বলার সাথে সাথে ওই বৃদ্ধ মহিলা, বয়স্ক মহিলা, উনি 16 বছরের যুবতী হয়ে গেলেন। তারপর ইউসুফ আলাইহিস সালামের লাশ যেখানে ছিল সেইখানে নিয়ে গেলেন। এইখানেও লম্বা কথা আছে। তারপর ওনারা আবার রওনা দিলেন। এক পর্যায়ে
এই বৃদ্ধ মহিলা 16 বছরের যুবতী হয়ে গিয়েছিল এবং সুলাইমান আলাইহিস সালামের সাথে ওনার বিবাহ হয়েছিল। তো এই সুলাইমান আলাইহিস সালামের সাথে বিবাহ হওয়ার পরে উনি আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করেছিল, আল্লাহ গো, আপনার নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আমি একটু খেদমত করতে পারবো না? আল্লাহ, আমি যেন আমার বংশ থেকে কেউ যেন ওনাকে খেদমত করতে পারে সেই তৌফিক তুমি আমাকে দান করো, আমার দোয়া কবুল করো। এখানে লম্বা কাহিনী আছে ভাই, আমি সংক্ষেপে বলছি। একসময় মা আমিনা উনি পানির পিপাসায় খুব কষ্ট পাচ্ছিলেন, ঘরের ভিতরে কোনো পানি ছিল না। উনি কি করলেন, উনি বাড়ির থেকে পানি খোঁজার জন্য, পানির সন্ধানে উনি আশেপাশে দেখতে দেখতে একসময় দেখলেন যে পাহাড়ের উপরে একটি ছোট ঝুপি দেখা যায়, একটি ঘর দেখা যায়। ওইখানে উনি চলে গেলেন। ওইখানে যাওয়ার সাথে সাথে ভিতর থেকে একটা মহিলা আওয়াজ করলেন যে মা আমিনা, তুমি ঘরের ভিতরে ঢুকো, তুমি পানির জন্য এইখানে এসেছো। তখন মা আমিনা ঘরের ভিতর ঢুকে দেখলেন যে একটি বয়স্ক মহিলা, হাত পা প্যারালাইসিস, চোখ অন্ধ হয়ে গিয়েছে। মা আমিনা তাকে জিজ্ঞাসা করলেন, আমি যে আমিনা এইখানে পানির জন্য এসেছি, এই ঘটনা তুমি কিভাবে জানলে? তো ওই বৃদ্ধ মহিলা, ওই অসুস্থ মহিলা, উনি বললেন যে মা আমিনা, মনে তুমি কিছু নিও না, তোমার ওই হাতখানা দিয়ে যদি আমার একটু হাতে পরে মেসেজ করে যাও তাহলে খুব ভালো হতো। মা আমিনা তাড়াতাড়ি ওনার হাতের পরে মেসেজ করে দিলেন, আল্লাহ তাআলা হাতকে সুস্থ করে দিলেন, প্যারালাইসিস থেকে মুক্ত করে দিলেন। তারপর বললেন যে তোমার হাত দিয়ে আমার পাটা একটু মেসেজ করে দাও। মা আমিনা কী করলেন, ওই পাটাও মেসেজ করে দিলেন। আল্লাহ তাআলা প্যারালাইসিস থেকে তাকে মুক্ত করে দিলেন। তারপর বললেন যে আমার চোখের দিকে একটু হাত বুলিয়ে দাও, আমার চোখে একটু হাত বুলিয়ে দাও। মা আমিনা চোখে একটু হাত বুলিয়ে দিলেন, ওই মহিলা সুস্থ হয়ে গেলেন। তখন ওই মহিলা বললেন যে আপনার গর্ভের ভিতরে আল্লাহ রসুল আছে, আখিরি নবী আছে, এই আখিরি নবীর প্রতি আমি ঈমান এনেছি। মা আমিনা বললেন ঠিক আছে, আমি পানির জন্য কষ্ট পাচ্ছি, পানি কই? তখন পানি দিলেন, পান করলেন। মা আমিনা তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি যে অসুস্থ, চোখে দেখতে পাও না, প্যারালাইসিস, এখানে কোন যেতে পারো না, তো তোমার ঘরের ভিতরে পানি আসলো কীভাবে? আর এতদিন তুমি এইখানে আসো, তোমার খাদ্য বা কে দিয়ে যায়? আর আমি যে আমিনা, এটা তুমি কীভাবে জানলে? তখন ওই বয়স্ক মহিলা বললেন যে মা আমিনা, আমি তাওরাত কিতাবের ভিতরে পেয়েছিলাম যে আল্লাহ রসুলের গর্বে নিয়ে মা আমিনা এই পাহাড়ের পরে আসবে। আমি ওনার সঙ্গী হতে এসেছিলাম, আল্লাহ রসুলকে খেদমত করব, দেখব, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম। আমি এই 10 বছরের মতন এই পাহাড়ের পরে আশ্রয় নিয়েছি। আমি 200 বছর আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসা আমার মন থেকে যায় নাই। আমি আল্লাহ রসুলের পরে ঈমান এনেছিলাম, আল্লাহ রসুলের মহব্বত করেছি, যার জন্য আল্লাহ তাআলা এইখানে আমাকে রেখে দিয়েছে। আমার চোখ অন্ধ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, কিন্তু ব্যস্ত থেকে আল্লাহ তাআলা আমার খাদ্য দিয়ে দেয়, ফেরেশতার মাধ্যমে 2খানা রুটি নিয়ে আসে এবং পানি নিয়ে আসে। এই পানি আছে, সেই পানি তোমাকে দেওয়া হয়েছে। আর তুমি যে এইখানে আসবে, আগের থেকে আমাকে ফেরেশতা বলে দিয়েছে, আল্লাহ তাআলা গায়বী আলানের মাধ্যমে সব কিছু জানিয়ে দিয়েছিল। তা দেখেন ভাইরা, এইখানে আল্লাহ রসুলের মহব্বত কেমন। পরবর্তীতে উনি মা আমিনার কাছে বলার সাথে সাথে মা আমিনা ওনার জন্য দোয়া করলেন। আবার উনি যুবতী হয়ে গিয়েছিল, আল্লাহ রসুলের একসময় খেদমতো করেছিল, এটা লম্বা ঘটনা আছে। তাই এইখানে আমি ওই বিষয়টা ধারণা দিচ্ছি না, এইখানে আপনি বলতে যাচ্ছি। দেখেন ভাইরা, আল্লাহ রসুলের মহব্বত কি, আল্লাহ রসুলের কোন ভালোবাসার উপর প্রতিষ্ঠিত ছিল, যে ভালোবাসার জন্য 200 বছরের বৃদ্ধ আল্লাহ রসুলের দেখার জন্য আল্লাহ রসুলের ভালোবাসা পাগল হয়ে গিয়েছিল। এটা কি কখনো আপনি কল্পনা করেছেন? না আপনি কিসের উপরে ভিত্তি করে আছেন? আপনি কোন চাবিকাঠির উপরে আছেন? পূর্ববর্তী যে কিতাবগুলো ছিল তার মধ্যে আর আল্লাহ রসুলের ঘটনা আছে, তারা সবাই থেকে সেই সময় বিশ্বাস স্থাপন করেছে। আর আপনি তো এখন কোরআন মাজিদ পাচ্ছেন হাতের কাছে, সেই হাদিস পাচ্ছেন, তারপর কেন আপনি এগুলো মানেন না? আপনার ভিতরে এই ভালোবাসাটা কেন নাই? আপনি কোন ভালোবাসার উপর প্রতিষ্ঠিত আছেন যে ভালোবাসা আপনাকে মুক্তি দিবে? কখনো কি এটা সম্ভব? দেখেন ভাইরা, একসময় একটি উট আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাচ্ছিল। একসময় একটি উট এসে আল্লাহ রসুলের কানে কানে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক মহাজন আমাকে কষ্ট দেয়, আমাকে ঠিক মতন খাবার দেয় না, ঠিক মতন আপনার রেস্ট করতে দেয় না, আমাকে পরিশ্রম করায়।
তখন আল্লাহ রসুল কী করলেন, ওই উটের মালিককে, অর্থাৎ উটের মালিক ছিল ইহুদি, তাকে ডাক দিয়ে এলেন, বললেন তুমি এই উটকে কেন কষ্ট দাও, কেন খাবার দাও না তাকে? ইহুদি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যে একে খাবার দিই না, কষ্ট দেই, এই কথা তো আমি আপনার সাথে জানাইনি, কিন্তু আপনি কিভাবে এটা বুঝতে পারলেন? আল্লাহ রাসূল বললেন, উট আমার কানে কানে এসে তোমার এই কথা বলে গিয়েছে। তখন ওই ইহুদি চিন্তা করলেন, একটি প্রাণী সে আল্লাহ রসুলের কতটা মহব্বত করেছে, রেসপেক্ট করে, সম্মান করে, তার কানে কানে এসে কথা বলে গেল, আর আমি মানুষ, আমি আল্লাহ রসুলকে চিনতে পারলাম না। এক পর্যায়ে ইহুদি ঈমান গ্রহণ করলেন। তা দেখেন ভাইরা, এইখানে কতটা ভালোবাসা তাদের ভিতরে ছিল, আল্লাহ রসুলের দিনের উপর প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ তাআলা কেন আপনাকে সৃষ্টি করলো? কেন আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করলো? আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলেছে, আমি তোমাকে একমাত্র সৃষ্টি করেছি এই জন্য, আমার ইবাদত করার জন্য। তাহলে আপনি কোন ইবাদত করেন, কার ইবাদত করেন, কোন পথে প্রতিষ্ঠিত আছেন? কোরআন মাজিদের ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেছে যে নিশ্চয় নামাজ আসলে খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনি 50 বছর ধরে নামাজ পড়তেছেন, কিন্তু আপনি এখনও পরিবর্তন হতে পারেননি। আপনি এখনও সুদের সাথে জড়িত আছেন, ঘুষের সাথে জড়িত আছেন, বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত আছেন। আপনার কথা দ্বারা সমাজে মানুষ কষ্ট পায়। আপনি কখনো কারো সাহায্য করেন না, উপকারেই তো আসা তো দূরের কথা। এই ধরনের মন মানসিকতা কেন ভাই আপনার ভিতরে আছে? আপনি কি আল্লাহ তাআলার মহব্বত চান না? আল্লাহ তাআলার প্রেম ভালোবাসায় আসতে পারেন না? আপনি কি দেখেন না যে এই আসমান জমিনের যা কিছু আছে, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, পরিবেশ, এগুলো কাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করলো? একমাত্র আমাদের জন্য। তাহলে আল্লাহ তাআলা এইগুলো সৃষ্টি করে আমাদের দিচ্ছে, তো এই নিয়ামত আমরা খাচ্ছি, এই নিয়ামত আমরা উপভোগ করছি, এই নিয়ামতের মাধ্যমে আমরা সুস্থতা জীবন ফিরে পাচ্ছি। এটা কি আপনি কখনো চিন্তা ভাবনা করেন না? কি আল্লাহ তাআলার ইবাদত করি। এই যে আল্লাহ রসুল সুরতে হাক্কিতে, মুশাহিদার জগতে, প্রেমের জগতে আল্লাহ তাআলার লা ইলাহা ইল্লাল্লাহ 70 বছর ধরে জিকির করলো। কি জন্য জিকির করেছিল? বিষয়টা ভাই এই ক্ষেত্রে আপনি যতটা মনে করেন ততটা শাব্দিক অর্থ নয়। আল্লাহ তাআলা সৃষ্টি অনুযায়ী আপনাকে দুনিয়াতে পাঠালো, আপনি নামাজ পড়তেছেন, আপনার মন ঠিক না। আল্লাহ তাআলা বলেন যে আকিমুস সালাত ওয়াল যিকির, নামাজ কায়েম করো আমার স্মরণে, কিন্তু আপনার স্মরণ তো এই নামাজের ভিতরে নাই। আপনি কার ইবাদত করেন? দেখেন ভাইরা, এই যদি একটা আয়না নেন, দীর্ঘদিন ফেলে রাখেন, আয়নার পরে ময়লা পড়ে, অপরিষ্কার থাকে, যদি আপনি হাত দিয়ে এরম একটা ডলা দেন আবার পরিষ্কার হয়ে যায়, বা নেকড়া কাপড় দিয়ে করেন, পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেললে আবার দেখবেন আয়না চকচক করে। ঠিক একই কায়দায় আমরা পূর্বে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে এসেছিলাম আলমে আরওয়ায়ে রুহের জগতে। আল্লাহ তাআলা মুশাহিদার জগতে, প্রেমের জগতে, রুহের জগতে আল্লাহ তাআলা এসে বলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নাই, প্রতিপালক নাই, সৃষ্টিকর্তা নাই? আমরা সবাই বলেছিলাম কলু বালা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা। এ কথা আমি আমার অন্য ভিডিওতে আমি আলোচনা করেছি। তো দেখেন বারে এইখানে আল্লাহ তাআলা আসলেন, আল্লাহ তাআলা কথা বললেন, আল্লাহ তাআলার কথা আমি কোন কানে শুনলাম, কোন মুখে উত্তর দিলাম। সেইখানে আমার এই দো এই প্রাণ কিছুই ছিল না। কে ছিল? ওইখানে ছিল রুহু। মুশাহিদার জগৎ, প্রেমের জগতে আমি আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে এসেছিলাম, এই দুনিয়ায় এসে সেই কথা আমার আর মনে নাই। কারণ কি? কারণ আমাদের কৃতকর্মে এমন খারাপ হয়ে গেছে, আমরা এমন অন্যায় অত্যাচার করি যে আমাদের কলবের পরে ময়লা পড়েছে, জং পড়েছে, মরিচা পড়েছে। এই কল্পটাকে যদি আপনি শুদ্ধ করতে পারেন, তাহলে ওই পূর্বের অনুভূতি আপনাকে আবার ফিরে আসবে। এই বিষয়টা আপনি এখন কিভাবে নেবেন? আপনার সেই পূর্বের অনুভূতি আর এখন স্মরণ নাই। এই যে দেখলেন না, বিভিন্ন কিতাব এরপর ভিত্তি করে তারা আল্লাহ রসুলের মহব্বতে 100 বছর, 200 বছর, বহুত বছর তারা কষ্ট স্বীকার করে আসতেছে। তারা আল্লাহ রসুলকে কখনো দেখে নাই। আল্লাহ রসুলের পূর্বের কিতাবের অনুসারী তারা ছিল। আল্লাহ রসুলের কোন মহব্বতের ভালোবাসায় তারা আপ্রাণ চেষ্টা করতেছে, এটা তো আপনাকে বুঝতে হবে। তা যদি এই যে কল্প কোথায় থাকে আপনি এটা জানেন না, দেখেন সূরা বাকারা 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে নিশ্চয়ই আমি কোরআন মাজিদকে মুহাম্মদের কলবের উপরে নাজিল করেছি। তাহলে কল্প জিনিসটা কি? আল্লাহ তাআলা পাক এবং পবিত্র, অতএব পবিত্র ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসে। আপনি তো সেই পাক পবিত্র হতে পারেননি। বুখারী শরীফের হাদিস, মানব দেহের ভিতরে এমন এক টুকরা মাংস আছে, এটা যদি শুদ্ধ হয়ে যায় অল্প শরীর তার শুদ্ধ, আর এই মাংসটুকু যদি অপবিত্র হয়ে যায় অল্প শরীর তার অপবিত্র। এই মাংসটুকুর নামই আছে কল্প। কল্প কোথায় থাকে এটা আপনার জানেন না।
অনেকে কলবের সাথে হার্টের সম্পর্ক করেছে। আসলে হার্ট আর এক জিনিস, কলব আর এক জিনিস। কলব হচ্ছে অতীন্দ্রিয় সূক্ষ্ম জগতের বিষয়। এটা যদি বুক চিরে ফেড়ে ফেলেন তো কলবটা আপনি খুঁজে পাবেন না। তা দেখেন ভাইরা, যদি আপনি গাফেল থাকেন, অমনোযোগী থাকেন, আল্লাহ তাআলার দিন থেকে দূরে সরে যান, তাহলে আপনি দেখবেন যে কলবের পরে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে, আপনাকে কুমন্ত্রণা দিতে থাকে, খারাপ কাজগুলো ভালো করে আপনার চোখের সামনে ভাসায়, আপনার হৃদয়ের ভিতরে অনুভূতি জাগায় যে খারাপ কাজগুলো বারবার করো। যখনই আপনি জিকির থাকবেন, জিকির করবেন, তখনই শয়তান আপনার থেকে দূরে সরে যাবে। জিকিরের আবিধানিকতা হচ্ছে স্মরণ করা। এই যে আল্লাহ রসুল মুশাহিদার জগৎ, প্রেমের জগতে ৭০ বছর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছিল, এই ঘটনা আপনারা সবাই জানেন। তা দেখেন ভাইরা, জিকির এর আবিধানিকতা হচ্ছে স্মরণ করা। আপনি এমনভাবে স্মরণ করেন, আপনার কল্পটা একবার জারিয়ে গেলে কিয়ামত পর্যন্ত আর এটা হবে না। দেখেন, 1 গ্লাস দুধে অথবা মনে করেন 5 কেজি দুধে যদি 1 ফোঁটা পানি দেন, দুধের কিছু যায় আসা যায় না। এইখানে আল্লাহ তাআলার মুশাহিদার জগতে, প্রেমের জগতে অনুভূতি ছিল আমাদের কি, আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক ছিল। দুনিয়ায় আসলাম, সেই শক্তি আমরা হারাই ফেললাম। সেই শক্তি আমাদের আর নাই। কে এই সেই শক্তি? কারণ কি, আমাদের কৃতকর্ম এমন খারাপ হয়ে গেছে, সেই পূর্বের অনুভূতি আমাদের আর আসেই না। এই জন্য আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছি ভাইরা। আল্লাহ রসুলের যদি মহব্বত আপনি না করেন, তাহলে কখনো আপনি ইমানদার হতে পারবে না। আল্লাহ রসুল এক হাদিসের ভিতরে বলেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার মুমিন হতে পারবে না, তার কাছে আমি সবার সাথে বেশি মহব্বতে যতক্ষণ না আসতে পারবো। আপনার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন সবার সাথে আল্লাহ রসুলকে বেশি মহব্বত করতে, ভালোবাসতে হবে, তাহলে আপনি একজন ইমানদার হবেন। দেখেন ভাইরা, ওয়াইস আল কারনী, এ ঘটনা আপনারা সবাই জানেন। আমি আমার অন্য ভিডিওতে ওয়াইস আল কারনী সম্পর্কে ভিডিও দিয়েছি। এই ওয়াইস আল কারনী, এনার পিতার নাম ছিলেন আমর। উনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। তো উনি দেখলেন তাওরাত কিতাবের ভিতরে যে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মহব্বত বেশি করে। সমস্ত নবীদের নবী আছে আল্লাহ রসুল। আল্লাহ তাআলা নূর হইতে সর্বত নূরে মোহাম্মদই তৈরি করলেন। উনি চিন্তা ভাবনা করলেন, আল্লাহ গো, আমার একটা সন্তান যদি তুমি দান করো, পুত্র সন্তান, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, খেদমতের জন্য তার রেখে গেলাম। এই ওয়াইস আল কারনী, এনার পিতার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ওয়াইস আল কারনী উনি যখন দুনিয়াতে আসবে, ওনার মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়েছিল, ওই সময় ঘরের ভিতরে তেল ছিল না, জ্বালানির মতন কোনো ব্যবস্থাই ছিল না। এই আমর উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা একসময় একটা ফেরেশতা ওইখানে পাঠিয়ে দিলেন। ঘরের ভিতরে ফেরেশতা দাঁড়ালেন এবং ওনার মাধ্যমে আল্লাহ তাআলা ঘরকে আলোকিত করে দিলেন। ওয়াইস আল কারনী দুনিয়াতে আসলেন। উনি এসে সর্বপ্রথম ফেরেশতার সাথে মুচকে এসে কথা বলেছিল। তা দেখেন ভাইরা, তারপর কি হলেন, 6 মাস যখন ওনার বয়স হয়ে গিয়েছিল, ওনার মা পানি আনার জন্য বাইরে গিয়েছিল। ওনার বাড়ির পাশে একটা কুয়া ছিল, কুয়ার ভিতর পানি ছিল না। ওই সময় ওয়াইস আল কারনী হাঁটু গুঁড়ো দিয়ে আস্তে আস্তে ওই কুয়ার ভিতরে যাবে। ওই সময় আল্লাহ তাআলা আবার ফেরেশতা পাঠিয়ে দিলেন, ওয়াইস আল কারনীকে হেফাজত করেছিল। তা দেখেন ভাইরা, এই যে ওয়াইস আল কারনীর ঘটনা আমার অন্য ভিডিওতে আমি আলোচনা করেছি। তাহলে মহব্বত কি? ওয়াইস আল কারনী, এনার পিতা আমর, উনি চিন্তা ভাবনা করলেন যে পরবর্তীতে একজন নবী আসবে, তাওরাত কিতাবের ভিতরে পালেন। তা কোন ভিত্তিতে আল্লাহ রসুলের মহব্বত করেছিল? কি এমন বিষয় আছে? সবাই গ্রহণ করতেছে, সবাই মানতেছে, আপনি তো মানেন না। আল্লাহ রসুলের মহব্বত আপনার ভিতরে নাই, একনিষ্ঠভাবে এখন আপনি সেই পর্যায়ে হতে পারেননি। যদি আপনি আল্লাহ রসুলের মহব্বত নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি উচ্চ পর্যায়ের মুমিন হবেন। দেখেন ভাইরা, পৃথিবীতে আপনারা দেখেন খোঁজ করে যে কারা বেশি আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহ তাআলার মহব্বতে কারা আপ্রাণ চেষ্টা করেছে। আপনি এমন ধরনের মানুষ, আপনার দ্বারা সমাজে কেউ উপকারিত হয় না। আপনি হিদায়তের প্রতীক হতে পারে না। দেখেন, হিদায়ত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আপনার সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে। সিস্টেম ছাড়া আল্লাহ তাআলা কোনো কাজ করে না। এই হচ্ছে মূল বিষয়। এখন আপনি যদি নিজেকে তৈরি করতে পারেন যে আল্লাহ তাআলার মহব্বতে আমি অনেক কিছু তৈরি করব, তাহলে কিন্তু আপনি পারবেন। আর যদি বলেন যে না, তাহলে সেটা আপনার বিষয়।
এই জন্য আপনার উদ্দেশ্য থাকবে সৎ, তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন।